হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি আবার আরেকটা খুবই ইম্পর্টেন্ট টেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে ইংলিশ পার্ট দ্যাট ইজ অ্যাবাউট দ্য গ্রামার। সো ওয়েলকাম টু দ্য শোমিস চ্যানেল। আমরা আছি ইভেন ফেসবুকে, সো ডোন্ট ফরগেট টু ফলো ইভেন ইন দ্য ফেসবুক। চলো আজকে আমরা নিয়ে এসেছি কিছু এমসিকিউ, যেটা তোমাদের লাস্ট ইয়ার কিছু কোশ্চেন, যেটা আমি প্রথমে বলেছি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আই উইল হেল্প ইউ টু সলভ দিস থিংস। তারই পাশে আমি চাইবো ইউ অলসো টু ট্রাই বাই ইয়োর ওন। ওকে, নাম্বার ওয়ান কি বলছে দেখো, কুড ইউ টার্ন দ্য টিভি অপেরা ইজ অ্যাবাউট টু স্টার্ট। তো এখানে বলছে কুড ইউ টার্ন দ্য টিভি, তো টিভির পরে এখানে কি আসবে? ব্যাক না অন না অফ না আউট? ইটস ভেরি ইজি, এখানে কি চলে আসবে? অন। এন্ড হোয়াই অন উইল কাম? হোপ ইউ নো দ্য আনসার। কারণ টিভি অন করলে পরে তো আমরা যে অ্যাডটা আছে এটা দেখতে পারবো, রাইট? চলো নেক্সটে চলে যাই। নাম্বার টু বলছে ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ এ। তো এখানে অপশন আছে চারটা, কি হবে? ল্যাঙ্গুয়েজ লার্নিং কি একটা আনকনসিয়াস প্রসেস, না এই হ্যাবিট ফর্মিং প্রসেস, নাকি এ ডিসঅর্গানাইজড প্রসেস, না নান অফ দি অ্যাবভ? তো সবাই বুঝতে পারছো এটা কি ধরনের প্রসেস? এটা একটা হ্যাবিট ফর্মিং প্রসেস। কারণ কেন? কারণ এটা না একটা আনকনসিয়াস প্রসেস হবে, আনকনসিয়াসলি আমরা কখনোই ল্যাঙ্গুয়েজ লার্ন করতে পারবো না। আর এটা কোনোদিন ডিসঅর্গানাইজ যদি হয় তাহলে কখনোই একটা ভালো ল্যাঙ্গুয়েজ কিন্তু শেখা যাবে না। ওকে, চলো লেটস সি দ্য নাম্বার থ্রি কোশ্চেন। কি বলছে দেখো, যে ইন দ্য ওয়ার্ডস এ পলিটিক্যাল এন্ড এ শোর, দ্য প্রিফিক্স মানে কি? কোনো ওয়ার্ডের আগে বসানো হয়, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ শোর ইজ দ্য মেইন ওয়ার্ড, পলিটিক্যাল ইজ দ্য মেইন ওয়ার্ড, এ যেটা লেখা হয়েছে দ্যাট ইজ কল্ড দ্য প্রিফিক্স, যেটা ওয়ার্ডের মেইন ওয়ার্ডের আগে বসিয়ে কি করা হয়? জাস্ট টু চেঞ্জ দ্য মিনিং অর টু চেঞ্জ দ্য ভার্ব বা গ্রামার। তো এখানে যেটা বলছে যে এই যে এ পলিটিক্যাল এ শোর, এখানে এটা কি করলো? হোয়াট চেঞ্জেস ইট হ্যাজ ব্রট, এটা এখানে আমাদের দেখতে হবে। তো দেখো এখানে এ নাম্বার বলছে ব্রিংস চেঞ্জ ইন দ্য গ্রামাটিক্যাল ক্যাটাগরি অফ বোথ দ্য ওয়ার্ডস পলিটিক্যাল এন্ড শোর, নাকি ব্রিংস চেঞ্জ ইন দ্য গ্রামাটিক্যাল ক্যাটাগরি অফ দ্য ওয়ার্ডস পলিটিক্যাল, নাকি ব্রিংস চেঞ্জ ইন দ্য গ্রামাটিক্যাল ক্যাটাগরি অফ দ্য ওয়ার্ড, এটা অ্যাশোর হবে। এখানে এসটা একটু মিসিং আছে। সি নাম্বার উইল বি দ্য কারেক্ট আনসার। হোয়াই? কারণ যে ওয়ার্ড শোর, মনে রাখবে দ্য মেইন ওয়ার্ড শোর, এটা কিসের কাজ করছে? ইট ওয়ার্কস এজ এ নাউন। শোর মানে সবাই জানো, ইটস দ্য, আমরা বলতে পারি যে সি শোর, যেটাকে আমরা বলি সমুদ্রের পাড়। ওকে, আর এখানে যখন আমি এ লাগিয়ে দেব এ শোরের আগে, then it will work as an adverb. Hope all of you know what is adverb. Adverb is the word which describe the verb. Okay, একটা কাজ হচ্ছে, তো how, where and when the work has been done. So option C will be the correct answer. চলো let's see the question number 4. আর বলা হচ্ছে যে dash at very high speed is extremely dangerous. তো এখানে তোমাদের কাছে চারটা অপশন আছে, ফটাফট চলো করে নি। আর চেষ্টা করো তোমরা, I will definitely tell you the answer, but you also try to, you know, check your own. Okay, the D number will be the correct answer. নিজেরা বসিয়ে দেখতে পারো cars driven at a very high speed, এটাকে appropriate মনে হচ্ছে, নাকি drive car, নাকি cars driving, নাকি driving car? So of course driving carটা এখানে বেশি appropriate মনে হচ্ছে। ওকে, চলো let's move to the next. এখানে 5 number বলছে one of the remedial measures that can be adopted to improve listening skill মানে শোনার যে ক্ষমতা, ঠিক আছে, কোনো কিছু লিসেন করার যে ক্ষমতা, এবিলিটি, এটা কি করলে, এখানে চারটা অপশন আছে, কোনটা করলে বেশি এবিলিটিটা বাড়বে? এটা হচ্ছে ইন্টারাকশন উইথ ওয়ান অ্যানাদার, কথা বললে একজনের সাথে একজন, নাকি ইউজিং ক্যালিগ্রাফি নোটবুকস, ক্যালিগ্রাফি জানো বিউটিফুল হ্যান্ড রাইটিং এর জন্য যেটা করা হয়, নাকি এনরিচিং অফ ভোকাবুলারি। অফকোর্স যখন ভোকেব বাড়বে, ওয়ার্ড পাওয়ার বাড়বে, তখন অটোমেটিক কি হয়ে যাবে? তোমার লিসেনিং স্কিল বাড়বে। ওকে, চলো নেক্সট। দিস ইজ হাই টাইম। তো এখানে দেখো একটা সেন্টেন্স দেওয়া আছে, দিস ইজ হাই টাইম ফর দ্য প্রাইম মিনিস্টার টু টেক স্টক অফ দ্য হোল সিচুয়েশন। তো ইউ হ্যাভ টু টেল মি হোয়াট ইজ দ্য মিনিং অফ টু take stock. Okay, the options are to balance, to review, to manage or to neglect, and the correct answer will be to review. যে কোনো কিছুকে রিভিউ করলে, আবার পুনরায় বিচার করলে, then you will understand the whole situation. This is what the meaning says. Now next question.
we have 20 questions for you, তো ফটাফট আমরা দেখে নেব। So people all over the world are starving মানে না খেয়ে যখন মানুষের কষ্ট হয়, that is called starving। তো এখানে কোন আনসারটা কারেক্ট হবে? greater in number, in more numbers, না more numerously, না in greater numbers। Okay, so the answer will be in greater numbers। people all over the world are starving in greater numbers। প্রচুর লোক starving হচ্ছে, না খেয়ে আছে। নেক্সট, the question number 8 কি বলছে দেখো, the word nearest is, nearest in meaning হবে। ওকে, এনিওয়েজ, তো এখানে যে ওয়ার্ডটা আছে aspiration, aspirationের কাছাকাছি তোমার কোন মিনিংটা সুটেবল মনে হচ্ছে? ambition, breathing, painkiller, none of the above। it is very easy to understand student, কারণ ব্রিদিং হচ্ছে শ্বাস নেওয়া, পেইন কিলার ইউ নো ইটস এ মেডিসিন, তো অফকোর্স ambition, কারণ aspiration and ambition it's the same word or same meaning। নেক্সট, এখানে আবার একটা গ্রামার থেকে খুব ভালো কোশ্চেন দেখো, when he was young he did swim very well, he won medals and championship। তো দেখতেই পাচ্ছ এখানে own past tense, was past tense ক্লিয়ারলি বলে দিয়েছে এখানে কোনটা হবে। so of course could will be the correct answer, right? চলো নেক্সট বলছে যে এখানে তোমার find the error, তো try to find out the error। তো এখানে দেখো সেন্টেন্সটা হচ্ছে if I was you I would have definitely stopped him। তো এতে আছে না, বিতে আছে না, সিতে আছে from doing something so stupid, নাকি no error। চলো আশা করি অলরেডি যা জেনে গেছো, পড়ার সাথে সাথেই বোঝা যায় এখানে ওয়াজ এর জায়গায় কি হবে ওয়্যার। কেন হবে? কারণ আই এর সাথে ইউজুয়ালি গ্রামাটিক্যালি ওয়াজ হয়, কিন্তু যখন আমরা কোনো কিছু ইমাজিন করি যে আমি যদি তুমি হতাম, ইন দ্যাট কাইন্ড অফ এক্সেপশনাল সেন্টেন্স, তখন আমরা কি ইউজ করি? ওয়্যার ইউজ করি, রাইট? hope it is clear। so what will be your correct answer? a number। okay, মানে a নাম্বারে এরর আছে। নেক্সট দেখো বলছে দ্য ট্রেডিশনাল মেথড অ্যাডভোকেটস টিচিং অফ গ্রামার। আচ্ছা, আগের দিনে গ্রামার কিভাবে পড়ানো হতো? অপশন পড়লেই বুঝে যাবে, এটা কোনো জায়গায় লেখা নেই বা কোনো কোথাও যে মুখস্থ করতে হবে এরকম কিছু না। ইটস এ ম্যাটার অফ এ কমন সেন্স এন্ড জেনারেল নলেজ, কি আগে কিভাবে পড়ানো হতো? উইথ দ্য হেল্প অফ এ গ্রামার বুক কন্টেনিং ভেরিয়াস রুলস, ডেফিনেশন এটসেট্রা, রাইট? বই থেকে পড়ানো হতো যেখানে রুলস ফুলস থাকতো। চলো এগেইন আ ভেরি ইম্পর্টেন্ট এন্ড বিউটিফুল কোশ্চেন ফ্রম প্রিপোজিশন। আওয়ার ফ্লাইট টু কলকাতা টুক ড্যাশ অন শিডিউল। যদি জানো, যারা ফ্লাইট চলেছে নিশ্চয়ই শুনেছো, সেখানে কন্টিনিউ কি হতে থাকে, অ্যানাউন্সমেন্ট হতে থাকে টুক অফ, রাইট? সো টুক অফ উইল বি দ্য কারেক্ট আনসার, ডাবল এফ ওয়ালা। নেক্সট দেখো, নেক্সট বলছে at once weeks and means। এই যে at once week, এটার মানে কি? perplex, clear up, explain, enlighten। তো দেখো এখানে clear up, explain, enlighten শুনেই মনে হচ্ছে না একটু একটু অন্য ধরনের মিনিং, and the perplexed is different, so the answer will be perplex। perplex means what? confused। okay, তো এখানে at once weeks and week মানে কি? বুদ্ধি বা নলেজ। যখন এটার একদম মানে শেষ পর্যন্ত চলে যায় তখন লোকে কনফিউজ হয়ে যায়, when we are not getting the correct idea of anything। ওকে, না এখানে দেখো একটা একটু উল্টো করে দিয়েছে, এখানে ওয়ার্ড দিয়েছে, এবার তুমি এটার মিনিং কাছাকাছি লেকের সাথে সিনোনিমস কি হতে পারে? আনফুলফিলড, স্কেয়ারিং, ওসিটি, নান অফ দি অ্যাবভ। তো আমরা ইউজুয়ালি কি দেখি, একটা ওয়ার্ড দিয়ে দেয়, এরপর এটা সিনোনিম জিজ্ঞেস করে। এবার আমাকে দিয়ে দিয়েছে কাইন্ড অফ মিনিং, ল্যাক আমরা সবাই জানি অভাব যেটাকে বলে, কোনো কিছু লেকিং থাকা। তো ওইটার বলছে এবার তুমি এখান থেকে ওয়ার্ড বের করো সিনোনিম, এন্ড দ্য ওয়ার্ড উইল বি পসিটি। ওকে, পসিটি মানে লেকিং, যখন সাফিসিয়েন্ট থাকে না। চলো নেক্সট 15 নাম্বার বলছে নো আদার বয়। তো এটা একটা আবার ডিগ্রি থেকে কোশ্চেন চলে এসছে। তো যখনই আমরা এস পাই, মনে রাখবে যখনই ডিগ্রির আগে পরে এস দেখবে, অফকোর্স ইট উইল বি আ পজিটিভ ডিগ্রি। সো দ্য আনসার উইল বি টল, কারণ টল আর কম্পারেটিভ এন্ড টলেস্ট কি? সুপারলেটিভ। নেক্সট দেখো এখানে কি বলছে, এ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, ইটস লাইক রিঅ্যারেঞ্জ। একটা স্টোরি ফার্স্ট লাইন দিয়ে দিয়েছে, স্নেক এন্ড এ ক্রো লিভড ইন দ্য সেম ট্রি। এবার তোমাকে কিছু ঘটনা দিয়ে দিয়েছে। আচ্ছা, 6 নাম্বারটা এখানে নেই, জাস্ট ফর ইয়োর নলেজ দিয়ে দিয়েছে। ওকে, তো তোমার এবার বলতে হবে কোন ঘটনাক্রম অনুসারে আমাদের সাজাতে হবে স্টোরিটা। তো একদম ইজি, একটা স্নেক আর একটা ক্রো থাকতো। এইবার দেখো কিউ নাম্বার, সরি আর নাম্বারটা যদি আমি আগে নিয়ে চলে আসি, তো কি হবে? দ্য স্নেক অলওয়েজ এট আপ হিজ
egg. ওকে, স্নেকটা দুষ্ট ছিল, কি করতো, ক্রোর এগগুলি খেয়ে ফেলতো। তাতে কি হচ্ছে, দ্য ক্রো ওয়াজ দাস ফোর্স টু ডু সামথিং অ্যাবাউট দ্য প্রবলেম। তো এটা 2 নম্বরে চলে আসবে, কিছু তো করতে হবে। এর জন্য ক্রোটা কি করলো, একদিন এখানে চলে আসবে দ্য 3 নাম্বার, দ্যাট ইজ ও কুইনের যে নেকলেস আছে এটা চুরি করলো। আর এরপরে আসবে দ্য 4 নাম্বার ইনসিডেন্ট হিয়ার, হি থ্রিউ ইট ইন দ্য স্নেকস হোল, ইন দ্য ট্রি হোল হবে এটা। তো সেখানে যে স্নেকের যে গর্ত আছে সেখানে ফেলে দিয়েছে সেই কুইনের নেকলেসটা। এরপর তোমরা বুঝতেই পারো এরপর আর কি হবে, কিং এর ম্যান এসে স্নেকটাকে মেরে ফেলবে। তো ক্রো খুব বুদ্ধি করে এভাবে স্নেকটাকে পানিশ করলো, অ্যান্ড দ্য ক্রো সেভড ইটস এগস টু। তো এখানে আমি যদি অপশন দেখি 1 2 3 4, তাহলে আমার কোনটা আসছে আগে, 1-এ আসছে আর, আগে আসছে 2-তে আসছে পি, সো আর পি এখানে অপশন আছে। and like that I can arrange ki a number is the correct answer, right? চলো 17 more 3 questions. The sound G, এখানে যে আমরা যে G সাউন্ড বলি, ঠিক আছে, তো এটা একটু ফোনেটিক্যাল কোশ্চেন চলে আসছে। এখানের মধ্যে কোনটা কারেক্ট আনসার হবে, নান অফ দি অ্যাবভ। কেন, কারণ আমরা যখন জি সাউন্ড করি নিজেরা একটু প্রনাউন্স করে দেখো, তো ওটা জি মানে আমাদের এখানে একটা ভাইব্রেট করে। তো এটা ভোকাল কি হচ্ছে, আমাদের ভোকাল যেটা একটু ভাইব্রেট করছে এটাকে বলা হয় পালসেট করা। পালসেট করা ভোকাল কি হয়, ভোকালটা পালসেট করে। তো এখানে কোনোটাই এটার মধ্যে নেই। তো একটু ভাইব্রেটে করে, একটু আমাদের টাউনটা একটু আপ হয়, আপার জোর সাথে একটু লেগে যায়, তো এটাকে আমরা বলি ভোকাল কর্ড পালসেট। ওকে, নেক্সট, অন হিজ অ্যাক্সেশন, এগেইন কোশ্চেন ফ্রম প্রিপোজিশন। তো এখানে অন হিজ অ্যাক্সেশন দেয়ার্স দ্য থ্রোন, মানে জানোই তো এটা অ্যাক্সেশন মানে হচ্ছে যখন কেউ রাজ সিংহাসনে বসে। তো কি হবে, ইনটু উইল বি দ্য কারেক্ট আনসার, ভেরি ইম্পর্টেন্ট, রিমেম্বার। ওকে, এগেইন আ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। এখানে কি বলছে, কিছু ওয়ার্ড আছে, এটা কিছু না, এটাকে কি করতে হবে, রিঅ্যারেঞ্জ করতে হবে। তো চলো ফটাফট দেখি, ট্রাই করো করার। তো এখানে ওয়ার্ডটা কি হবে, মাসল, ওয়ার্ডটা কি হবে, মাসল। তো আগে এম আসবে, এরপর ইউ আসবে, মাস, এরপর সি আসবে, এল, এরপর ই। তো এটাকে যদি আমরা অ্যারেঞ্জ করি তো আমরা কি দেখতে পাচ্ছি, এম কি, এম হচ্ছে তোমার 5 নাম্বার, ইউ হচ্ছে 6 নাম্বার। তো 5 6 পেয়ে গেছি, বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, সো মাসল। নেক্সট, লাস্ট ইজ দ্য ওয়ার্ড অ্যাপিয়ারি। অ্যাপিয়ারি মানে কি, অ্যাপিয়ারি হচ্ছে তোমার যেখানে বার্ড রাখা হয়, সরি বিসকে রাখা হয়, মধুমক্ষী রাখা হয়, এটাকে আমরা বলি অ্যাপিয়ারি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, রিমেম্বার, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট কোশ্চেন হিসাবে ওইটা ইউজ হয়। ওকে, okay, so these are all about today's grammar practice. Hope it is very much helpful to you. So to get this kind of interesting and informative videos, don't forget to subscribe our channel, and of course your comments are always valuable, so keep liking and keep commenting. Bye bye.